আসসালামু আলাইকুম। আজকে আমি চমৎকার একটা জিনিস দেখাচ্ছি যে এই যে আঙ্কেলটা দেখেন সে শুধু আইসক্রিম বিক্রি করে পাবনা জেলার সাথিয়া উপজেলার খেতুপাড়া গ্রামে। তো এই যে দেখেন কোমলমতি দুটো শিশু বাচ্চা, একদম মাসুম বাচ্চা, ওরা কিছু বুঝে না। ওরা এই ১,০০০ টাকা নিয়ে আসছে, ওরা এটাকে ১০ টাকা মনে করেছে। ১০ টাকা মনে করে ৫ টাকার দুইটা আইসক্রিম নেওয়ার জন্য তারা এই ১,০০০ টাকা দিয়েছে। দেখেন ১,০০০ টাকার নোট, এই ১,০০০ টাকা দিয়েছে এবং ওরা এটা দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই আঙ্কেল এত সৎ, এই বাচ্চাদের কাছ থেকে ১,০০০ টাকা পেয়ে সে নেয় নাই। সে সবাইকে ডাকতেছে যে এই বাচ্চারা কোন বাসার এবং তার অভিভাবককে। তো ঘটনা পরিক্রমে জানা গেল যে এই ব্যক্তি হচ্ছে তাদেরকে চিনে এবং সে তাকে এই আঙ্কেল বলতেছে যে আমি তো এই ৫ টাকার আইসক্রিম ১,০০০ টাকা নিব না। তো আঙ্কেল আপনি একটু বলেন কথা। জি জি, আমি টাকাটা আপনি তো ইচ্ছা করে নিয়ে যেতে পারতেন, তাই না? ছোট মানুষ কেউ দেখে না। আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার ওই যে উপরে একজন আল্লাহ আছেন, আমি নেই নেই আল্লাহ আছেন উপরে দেখতেছেন। আল্লাহ আছে উপরে। জি জি জি, আপনার আসলে এই যে মহানুভবতা এবং এই যে সৎ, এটা দেখে আমরা খুবই মুগ্ধ। দেন টাকাটা দিয়ে দেন। দেখেন ওইদের কাছে দেন না দেখেন টাকাটা এই যে আমরা যে বলি যে জেনে পোষা দেয়। দেশে সৎ মানুষ নেই, সৎ মানুষের অভাব। দেখেন তার ইনকাম কত, সারাদিন হয়তো ২০০-৩০০ টাকা, কিন্তু আজকে ১,০০০ টাকা নিয়ে গেলে তার হয়তো ৫ দিনের ইনকাম হয়ে যেত। কিন্তু এই টাকাটা উনি নিলেন না, কারণ এই টাকাটা সম্পূর্ণরূপে হারাম। এখনও মানুষ কত সৎ, গ্রামে আসলে এই জিনিসটা দেখা যায়। আজকে যদি এটা ঢাকা শহরে বা অন্য বিভাগীয় কোনো শহরে হতো, দেখা যেত যে এই টাকাটার সে নিয়ে চলে যেত। সে শুধু আইসক্রিম বিক্রি করে। দেখেন আজকে সবার সামনে ওই যে বাচ্চাগুলো চলে যাচ্ছে, ১,০০০ টাকা নিয়ে আসছে দুইটা আইসক্রিম কেনার জন্য, কিন্তু এই সৎ ব্যক্তিটি তাদেরকে টাকা ফিরিয়ে দিলেন এবং দুটা আইসক্রিমও দিয়ে দিলেন, কোনো টাকা নিলেন না। তো ভাই আপনি এই যে ব্যাপারটা দেখলেন, অবকল করলেন, যে এই আপনার কি মনে হলো একটু একটু বলেন, শুনতে চাই। দেখেন এটা নিঃসন্দেহে সৎ এবং মহানুভবতার পরিচয় দিয়েছেন আইসক্রিমওয়ালা ভাই। তো এরকম মানুষ, এরকম মনের মানুষ বর্তমান যুগে পাওয়া খুবই কঠিন এবং এটা খুব রেয়ার। জি জি তো জি, আল্লাহ ওনার মঙ্গল করুক, এটাই আমি কামনা করি। ঠিক আছে আঙ্কেল, আপনি দীর্ঘজীবী হন। আপনার এই খুবই ভালো লাগলো আপনার এই সৎ কাজটা দেখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।